এবিসিডি দুরাম যেটা সব পড়তে পারি আমি। আরবি তো পড়তে পারো না। হ্যাঁ আমাকে মসজিদি হ্যাঁ প্রত্যেকদিন সকালে হুজুর আরবি পড়াই, কিন্তু আরবিটা একটু শিখে নিয়ে নে। না ভাই, আমার ওই সকালবেলা ভাই আমার মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে ভাই। আমার মসজিদে ঢুকে আমি যেতে পারবো না ভাই। দুপুরে পড়াবে, ওই দুপুরে আরো বেশি চক্কর দেয়। সন্ধ্যেবেলা ওই চক্কর দিতে সন্ধ্যেবেলা আমার আর হুঁশ থাকে না আমার। থাকা হবে কেমন? না ভাই, এই শোন, এই পাও। তুই যখন আইছি আমার একটা যুক্তি দিতে ভাই। হ্যাঁ, আমার ভাই বিশাল আমি চাপে রয়েছি ভাই। আমার কই দিয়ে ফেলবো এ ভাই, আমার খুব সমস্যা হচ্ছে ভাই। ওদিকে এই লোক এত কথা বলে তার কথা পাওয়া যায়। পাও। ওদিকে আমি আর নতুন বিয়ে করিস না ভাই? হ্যাঁ, বের করিস। ওই বউ ভাই আমার প্রতি সপ্তাহে সপ্তাহে মারে ভাই। আল্লাহ, এক কামড়াইস কেতে? আমার একদম খাই করে দিলে আমার তুই বেটা লোক না পুরুষ লোক? মদ্দা লোক ভাই আমি। শোনো, বল। পুরুষ লোক হলি হ্যাঁ, তোমার বুকে বল রাখতে হবে। তা বল রই তো আমার। আর বাড়ি আরে যখন তুমি বল মারছি কেন তোমার বুকে লেগে? আর তুমি বাড়ি যখন ঢুকবা হ্যাঁ, তখন বাড়ির মধ্যে ঢুকে শিলোর মতন হুঙ্কার তোমার। আরে হাতে দেখ, এইবার বলে একজন চলে যেতে বলো। হ্যাঁ যেরাম হুঙ্কার তোমার, হ্যাঁ, বউ একবার ব্যাং হয়ে যাবে। ব্যাং হয়ে যাবে। হ্যাঁ। না সে বাঁকবে না আমার। হ্যাঁ, তুমি বেটা লোক তো। কষ্ট। হুঙ্কার তোমার। আচ্ছা। আমি বুঝলাম হ্যাঁ বিরাট হুঙ্কার দেয়, হ্যাঁ, কিন্তু আমার বউ আমার প্রত্যেকদিন মারে। তোর গুলি মারি তোর। বাবু, হ্যাঁ? তোর আবার গায়ে আছে কি আছে? তো এই পর্যন্ত কোনোদিন আমার গায়ে হাত তুলে তাহলে প্রত্যেকবার গোলায় পা দেবে দাঁড়িয়ে থাকে। ভাই এর কথা শুনলে ভাই আমার 3 বেলা মার খেতে হবে না ভাই। তুই তো আমার মামার মারি ফেলানি চিন্তা ভাবনা। হুঙ্কার দিয়ে তোর